আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি একটু কথা বলতে চাই যে আল্লাহর রহমত পৃথিবীর দু একটা দেশে আমি গেছি এবং আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমাদের পাশে দু একটা দেশও গেছি। প্রতিটা দেশেই দেখছি প্রিয় দর্শক, গণপরিবহন এবং যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো। তো আমাদের দেশ একটু অন্যরকম অবস্থা আছে, যে আপনি যদি মনে করেন বাসে যান কিংবা ইসে যান, দেখবেন যে ভালো সিট নেই, চাপাচাপি, মনে করেন এরা মেয়ে মানুষ যারা আছে আমাদের, এরা ঠিকঠাক মতো যাইতে পারে না, এই করতে পারে না, মানে একটা বিশৃঙ্খল অবস্থা। কিন্তু খুশির খবর হলো যে বর্তমান সরকার ওনারা চেষ্টা করতেছে যে যানজট যে হয়, গণপরিবহনে তো মনে করেন সমস্যা কিছু না কিছু আছে এবং যানজটও আছে। এই যানজট কমানোর জন্য এবং একটা শৃঙ্খলা আনার জন্য সরকার চেষ্টা করতেছে, অলরেডি কোট কাজ শুরু করে দিছে আর কি। তা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি খুশির খবর দিছে যে রাজধানীর যানজট কমানো নিয়ে সুখবর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে 120টি ট্রাফিক সিগন্যালকে অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রিয় দর্শক, আমিও এটাই মনে করেন, এই ব্যাপারে আমি একদম মুখিয়ে রয়েছি যে ঢাকার এই যোগাযোগ ব্যবস্থাটা পরে আস্তে আস্তে পুরা বাংলাদেশি যে যানজট এবং যে একটা মোটামুটি একটা এলোমেলো হইয়া রয়েছে, এটার দিকে সরকার নজর দিবে, এটা আমার আশা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় যেসব অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি নেওয়া হয়েছে তাতে এপ্রিলের শেষ নাগাদ কিছুটা হলেও সুফল পাবে নগরবাসী। তিনি বলেন, এরপর স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় উদ্যোগ নেওয়া হবে। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে 120টি সিঙ্গেলকে অটোমেশনের আওতায় আনা হবে। তো প্রিয় দর্শক, আমরা আশায় রইলাম, আমরা আশা করব যে এই যে যানজটে এবং এই পরিবহন ব্যবস্থায় যে এলোমেলো আছে, অনিয়ম আছে, এগুলা সরকার আস্তে আস্তে সব নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবে, এটি আমরা আশাবাদী রইলাম। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।